হ্যালো গাইস, গুড আফটারনুন। তো দেখো আমি এখন নিউ ঘরে এসেছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর মুখ চোখের অবস্থা খুব খারাপ। কেন বুঝতেই পারছি, আজকে ঘর শিফটের ব্যাপার আছে। আজকে বাচ্চাদের নিয়ে এসেছি, একটুখানি টায়ার্ড আছি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। কালকে থেকে নতুন ফ্রেশ মুখ নিয়ে আসবো, তখন ভালো করে ব্লগ করবো। কিন্তু এখন অনেক পরিশ্রম হচ্ছে। তো এইটা আমার দিদির রুম, মানে নিজের ঘরে শিফট হয়েছি। আসো দেখাই তোমাদেরকে। এই একটা রুম, এই একটা রুম। হ্যাঁ বলবে, আমি একটু কথা বলে নিই। এই একটা রুম, এটা আমার রুম। আর এটা লাইটটা বেবি বাইরে না বেড়া বেবি গলিতে লাইটটা। আচ্ছা, এখানে একটা ছোট গলির মতন। আর এখানে একটা রুম আছে। তো দেখো এই একটা রুম, এই একটা রুম, এই একটা, এই যে আমার মেয়ে এসছে ঋষি। তো এই একটা রুম দেখলে, আরে চেঁচাচ্ছিস কেন? আমি করতে বল। নতুন ঘর দেখেছে না, দেখছিস কেন বুঝতে পারছি। আর এই যে বাইরেটা, এটা হচ্ছে বাইরেটা। ঘরটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম, দেখো দেখতে পাচ্ছ? এটা ঢুকতে ঘরের গেটে, যে ঢুকলাম ঘরের গেট এটা। আসছি। তো ঠিক আছে, চলো আমি তোমাদের সাথে পরে আবার শেয়ার করবো। তো ঠিক আছে, চলো টাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 12টা। আর আমি কিন্তু নিউ ঘরে আছি, মানে আমি নতুন যে ঘরে আমি শিফট হয়েছি সেই ঘরে। এখন দেখে নাও ঘড়িতে 12টা 10 মিনিট বাকি। আমার নিউ বাড়িতে এসেও ঘড়িটা আমার উল্টো দেখাচ্ছে। তো এখন আমি নতুন ঘরে দেখিয়ে দিয়ে, দেখো নতুন ঘরে চলে এসেছি, শিফট হয়ে গেছি আমি নতুন ঘরে। তো চলো দেখাই। এই যে আমার মা বসে আছে। নতুন ঘরে আমরা চলে এসেছি, এবার থেকে এই নিউ ঘরেই ব্লগ করব। তো রান্নাঘরটা দেখানো হয়নি তোমাদেরকে, রান্নাঘরটা দেখে নাও। এটা রান্নাঘর, রান্নাঘরটা তোমাদের দেখানো হয়নি, তো দেখাচ্ছি। এই যে রান্নাঘর, এটা রান্নাঘরে। আর এই একটা রুম আছে, এই একটা রুম। এই রুমে এবার একটা খাট লাগাতে হবে। আর জানলাটা খুলে দিই। কি দিয়ে খুলবো? হাতটা খুলতে পারছি না। ঠিক আছে, এটা পরে খুলছি। জানলাটা না হাত দিয়ে খুলতে হবে, হাতের পজিশনটা পাচ্ছি না। এটা দিয়ে খুলতে, বাইরে বেরিয়ে খুলতে হবে লাঠি দিয়ে একটা। তো যাই হোক, এই ঘরে একটা ফ্যান লাগাতে হবে ওপরে। এই যে নিচে যে ফ্যানটা দেখছো, নিচে যে ফ্যানটা দেখছো এটা লাগাবো, এটা খাট লাগাবো। এখানে শোকেস থাকবে, একটা ড্রেসিং টেবিল থাকবে। তো তো ঠিক আছে, চলো আমি চা ফা খেয়ে ফ্রেশ হয়ে আমি আবার তোমার সামনে আসছি। আছি, দেখো বাইরে যাও না, এখানে ঘরে ইঁদুর আছে। এখন বসে আছি, বিছনাটা পরিষ্কার হয়ে গেছে। দেখো বিছনা অলরেডি আমি পরিষ্কার করে নিয়েছি, খালি একটু বাকি আছে ঘরটা ছাড়তে হবে। খুশি কেলো তখন বিছানা আমাদের পরিষ্কার হয়ে গেছে, খালি এবার ঘরটা ঝাড় দিয়ে ঘর বারান্দা পরিষ্কার করবো। আর একটু আস্তে আস্তে গোছ গাছ করবো, বুঝেছো তো? কেন বলো তো, সবে এসছি তো, একটু জিনিসপত্র সেটিং করতে সময় লাগবে। আস্তে আস্তে সেট করবো, কালকে থেকে মেয়ের স্কুল নিয়ে যেতে হবে। তো চলো ঠিক আছে, আমি আসছি। হ্যালো ফ্রেন্ড, তো
আমার সবই কাজকর্ম সবই হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি কটা আজকে সকালে কি দুটো নাইটি, দুটো না 3-4টে নাইটি সবার জন্যই কিনেছি, মা আর আমার সবার জন্য। তো দেখো ফার্স্টে নাইটিটা দেখাই। এই দেখো ফার্স্টে এই নাইটিটা দেখো, এই একটা নাইটি কিনেছি, এই একটা নাইটি, ঠিক আছে। আর একটা নাইটি দেখাচ্ছি, এই একটা নাইটি কিনেছি, আর একটা নাইটি কিনেছি। দেখাবো না, দেখাই যে এই একটা নাইটি কিনেছি, আর একটা নাইটি কিনেছি দেখানি তোমাদেরকে। এই একটা নাইটি কিনেছি, এই দেখো এই একটা নাইটি কিনেছি। তো এই কটা মোট নাইটি কিনেছি, আরও দুটো নাইটি আছে আলমারিতে আছে, আমি এটা বার করতে পারিনি, দেখাবো। তো ভাবলাম তোমার সাথে শেয়ার করি, কেন কি বলতো নাইটিগুলো অনেক পুরাতন হয়ে গেছে। পুরাতন নাইটিগুলো কী করবো তো কেচে কুচে আলমারিতে তুলে রাখবো, এখন নতুনগুলো আবার ইউজ করবো। তো চলো আমি টিফিন খাই, টিফিন খাওয়ার সময় হয়ে গেছে, কেন খিদে পেয়ে গেছে খুব জোরে, তোমাদের দেখাচ্ছি। এভরিওয়ান, তো আজকে আমি খুব কমই এসেছি তোমাদের সামনে, এই সকালে এসেছিলাম আর আসা হয়নি, কেন বুঝতেই তো পারছো, নতুন আমি শিফট করেছি এই ঘরে, তো একটু তো গোছগাছ করছি, একটু এদিক ওদিক তো হয়েই যাবে, তো ওই জন্য আমি বেশি আসিনি। তবে একটু গোছগাছ হয়ে যাবে, তো আমি ডেলি আসবো, ডেলি সব দেবো। তো হ্যালো, আর তোমরা তো জানো আমি ঘুমাতে গেলে মানে তোমাদেরকে আমি গুড নাইট জানিয়ে যাবোই যাবো। তো এখনের মতন এইটুকু, তো আবার কালকে নতুন ব্লগ নিয়ে আসছি। গুড নাইট, বাই। ও হ্যাঁ, আমার খাওয়া এখনো হয়নি, রান্না হচ্ছে, তো খেয়েই ঘুমিয়ে পড়বো। আর বিকালে একটু বেরিয়েছিলাম ওই ঘরেরই জিনিসপত্র কেনার জন্য। তো চলো ঠিক আছে, কালকে আবার নতুন ব্লগ আমি আছি। গুড নাইট, বাই। আর লাইক করো, শেয়ার করো, সবাইকে বলছি আমার যত ফ্রেন্ড আছে, আর আমার পাশে থেকো। তো বাই।